ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা এখন প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে আজকের যে নোটিফিকেশনটা দেওয়া হয়েছে গরমের ছুটি সম্পর্কে, সেটা নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। সেখানে কি বলা হয়েছে, কি করতে হবে, এগুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো এখানেই দেখতে পাচ্ছেন একইভাবে আজকের ডেটের নোটিশটা জারি করা হয়েছে 18 এপ্রিল 2024-এ, নোটিফিকেশন নাম্বার 490, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন 2024। নোটিফিকেশনে কি বলা হচ্ছে দেখে নিন, যে পার্টেনিং টু প্রিপোনমেন্ট অফ সামার ভ্যাকেশন ইন প্রাইমারি স্কুলস উইথ ইফেক্ট ফ্রম 22/4/2024, অর্থাৎ 22 এপ্রিল 2024 থেকেই গরমের ছুটিটা দেওয়া হচ্ছে বা বলবৎ হচ্ছে আগামী সোমবার থেকে। ডিটেলসে একটু জেনে নেব। ইট ইজ হিয়ার বাই নোটিফাইড ফর ইনফরমেশন টু অল কনসার্ন দ্যাট দ্য সামার ভ্যাকেশন ইন অল গভর্নমেন্ট এইডেড, গভর্নমেন্ট স্পন্সর্ড অ্যান্ড জুনিয়র বেসিক প্রাইমারি স্কুলস আন্ডার the jurisdiction of West Bengal Board of Primary Education, which was notified earlier, vide memo number 403 dated 1/4/2024 with effect from 6th May 2024 is preponed with effect from 22nd April 2024, that is 22/4/2024 Monday, considering the prevalent weather conditions and continuous heat waves in the state, except for the schools of the hill areas of Darjeeling and Kalimpong districts, wherein existing academic schedule may continue until further order. এখানে যেটা বলা হচ্ছে সেটা বাংলা করলে এটাই দাঁড়ায় যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের আওতাধীন যে সমস্ত সরকার পোষিত, সরকারি সাহায্যপ্রাপ্ত, জুনিয়র বেসিক বা সরাসরি সরকারি যে স্কুলগুলো রয়েছে, এখানে একটা বিষয় উল্লেখ করা দরকার যে সেকেন্ডারি এডুকেশন থেকে যে নোটিশটা জারি করা হয়েছিল সেখানে এতটা স্পেসিফিকভাবে কিছু বলা ছিল না। সেখানে সরকারি স্কুল এই মর্মে বলা ছিল, কিন্তু এখানে আরও ডিটেলসে বলা হয়েছে যে শুধু সরকারি স্কুল নয়, গভর্নমেন্ট স্পন্সর্ড, গভর্নমেন্ট এইডেড এই সমস্ত স্কুলগুলোও কিন্তু এই নোটিশের আওতাধীন, অর্থাৎ এগুলোতেও কিন্তু আগামী সোমবার 22 এপ্রিল থেকে ছুটিটা পড়ে যাচ্ছে। এখানে বলা হচ্ছে যে আগের যেটা 403 1 এপ্রিলের ডেটে যে মেমোটা হয়েছিল, সেখানে 6 মে থেকে যে ছুটি পড়ার কথা বা ছুটি হওয়ার কথা, ছুটি দেওয়ার কথা যেটা বলা হয়েছিল, সেইটার পরিবর্তে 22 এপ্রিল 2024 যেটা হচ্ছে সোমবার, এখান থেকে কিন্তু ছুটিটা দেওয়া হচ্ছে দার্জিলিং, কালিম্পং এই ধরনের পাহাড়ি এলাকাগুলো ব্যতীত। এইবারে নেক্সট প্যারাতে আমরা চলে যাব। এখানে বলা হচ্ছে যে দ্য টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ ইন কনসার্ট প্রাইমারি স্কুলস উইল রিমেইন অন লিভ অ্যাজ এ স্পেশাল কজ during the period or till the schools reopen, subject to the directions issued by concerned election authorities in view of ensuing Parliament General Election 2024. The teaching and non-teaching staff of schools shall also make suitable arrangements for conducting extra classes after reopening of schools to make up the loss due to preponement of সামার ভ্যাকেশন অ্যাজ স্টেটেড অ্যাবাভ ইন দ্য ইন্টারেস্ট অফ দ্য স্টুডেন্টস। এখানে যেটা বলা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে এই জায়গাতে যেটা বলা হচ্ছে সেটার বাংলা করলে এটাই দাঁড়ায় যে টিচিং এবং নন টিচিং স্টাফ, অর্থাৎ এটা অনেকের মধ্যে কনফিউশন থাকে যে স্কুল বন্ধ, তাহলে টিচাররা যাবে কি যাবে না, বা অশিক্ষক কর্মচারী যারা রয়েছেন তারা যাবে কি যাবে না। তো এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে দ্য টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ ইন কনসার্ন প্রাইমারি স্কুলস উইল রিমেইন অন লিভ, এটা বলে দেওয়া হচ্ছে অ্যাজ এ স্পেশাল কেস। এই স্পেশাল কেসের বিষয়টা আমি বলে রাখি, যে স্পেশাল কেস বলা হচ্ছে কারণ এখানে যে 2024-এর যে লোকসভা ইলেকশনের কথা বলা হয়েছে, যে পার্লামেন্ট জেনারেল ইলেকশন 2024, এটার জন্য হঠাৎ করে কোনো অর্ডার বা নোটিফিকেশন জারি করা হতে পারে, পরবর্তীতে সেই মর্মে সেই আদেশকে মেনে চলতে হবে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে যে যখন স্কুল খুলবে তখন এটা মেক সুইটেবল অ্যারেঞ্জমেন্ট ফর কন্ডাক্টিং এক্সট্রা ক্লাসেস, অর্থাৎ অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করতে হবে স্কুল খোলার পরে। মেক আপ দ্য লস, এই যে ছুটির জন্য যে শিক্ষার ঘাটতি হচ্ছে সেটা স্টুডেন্টদের ইন্টারেস্টের জন্য সেই যে ঘাটতি মেটানোর জন্য এক্সট্রা ক্লাস নেওয়ার কিন্তু কথা এখানে বলা হচ্ছে, এটাই বলা হচ্ছে। এরপর বোল্ড আকারে যেটা নেক্সট প্যারাতে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ইট ইজ অলসো নোটিফাইড স্পেশালি দ্যাট স্পেশাল ক্লাসেস মে বি অর্গানাইজড টু কমপ্লিট the ongoing DLED Part 2 external examination for the session 2021-23 in some selective primary schools in consulting with respective district inspector of schools primary education and head teacher or teacher in charge
অফ দ্য কনসার্ন স্কুল। এখানে এটা বলা হচ্ছে যে যে সমস্ত স্কুলগুলোতে প্র্যাকটিস টিচিং চলছে ছাত্রছাত্রীদের ডিএলএড পার্ট 2 এর ক্ষেত্রে, বা এখানে আরও বলা হচ্ছে স্পেশাল ক্লাসেস মে বি অর্গানাইজড টু কমপ্লিট দ্য অনগোয়িং ডিএলএড পার্ট 2 এক্সটার্নাল এক্সামিনেশন। যেটা এই অনগোয়িং ডিএলএড পার্ট 2 এক্সটার্নাল এক্সামিনেশন চলছে, এইটাকে কমপ্লিট করার জন্য এই যে স্পেশাল ক্লাস এইগুলোর অর্গানাইজ করার কথা বলা হচ্ছে 21-23 সেশনের জন্য। এবং সাম সিলেক্টিভ প্রাইমারি স্কুল, কিছু সংখ্যক নির্বাচিত প্রাইমারি স্কুলে কি হচ্ছে এইগুলো করতে হবে, এবং এর জন্য ডিআই, প্রাইমারি এডুকেশনের ডিআই বা হেড টিচার এদের সঙ্গে কনসাল্ট করার কথা বলা হচ্ছে। এরপরে কি বলা হচ্ছে দেখুন নেক্সট প্যারাতে, যে অল দ্য চেয়ারপারসনস অফ দ্য ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল আর রিকোয়েস্টেড টু টেক নেসেসারি অ্যাকশন ইমিডিয়েটলি। এটা বলা হচ্ছে তাড়াতাড়ি অ্যাকশন নেওয়ার জন্য। দিস নোটিফিকেশন ইজ বিং ইস্যুড উইথ দ্য অ্যাপ্রুভাল অফ দ্য অনারেবল প্রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ইন কনসোনেন্স উইথ দ্য অ্যাডভাইজরি অফ দ্য সেক্রেটারি ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বাইড ইটস মেমো নাম্বার 590 ডেটেড 14/4/2024। অর্থাৎ এখানে এটা বলা হচ্ছে যে যে সমস্ত স্কুলগুলোতে এই ডিএলএডের যে বিষয়টা রয়েছে এটা একটু যোগাযোগ করতে বলা হচ্ছে এবং স্পেশাল ক্লাস করাতে বলা হচ্ছে। কিছু কিছু জায়গায় ডিএলএডের জন্য প্র্যাকটিস টিচিং চলছে, সেগুলো হয়তো খোলা রাখতে হবে কিছু দিনের জন্য, এবং পরবর্তীতে সেগুলো আবার ছুটির আওতায় চলে আসবে। তো এই ছিল আজকের যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশনের সারবর্তা বা সারমর্ম প্রাইমারি এডুকেশনের ক্ষেত্রে। ভালো থাকুন, ধন্যবাদ।